আজকের রেসিপিটা চটজলদি একটা ভেজ আইটেম। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি বানানো যায় আর নিরামিষের দিনে এই রেসিপিটা বানালে খেতে খুবই ভালো লাগে। আমি ৩-৪টে টমেটো আগুনে পুড়িয়ে নিয়েছি আর এখানে কাবলি ছোলা আর রাজমা ৪-৫টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কড়াইতে ৭-৮ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি, ২টো তেজপাতা দিলাম আর ২টো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। দিয়ে আমি ফোড়নে এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি আর 2টো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। সেই আলুগুলোকে প্রথমে ভেজে নেব। রাজমা আর ছোলাটা কিন্তু ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তারপরে সেদ্ধ করে নিতে হবে। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজাটা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। প্রায় 3 চামচ পরিমাণ আমি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এটাকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর আমি এর মধ্যে 2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। মশলার মধ্যে যেন কোনো কাঁচা ভাব না থাকে, ভালো করে যখন কষে আসবে তারপরে যেই রাজমা আর ছোলাটা সেদ্ধ করেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর এর মধ্যে 2 চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। আর যে টমেটোটাকে পুড়িয়েছিলাম সেটাকে ভালো করে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে টমেটোর টেস্টটা খুব ভালো আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। এই তরকারিতে টক ভাবটা বেশি আসার জন্য আমি বেশি করে টমেটো দিয়েছি। আপনারা চাইলে একটু সামান্য একটু তেঁতুল গোলাও দিতে পারেন, এতে করে খেতে বেশ ভালো লাগে। আমি আর এর মধ্যে 2 কাপ পরিমাণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একটু সেদ্ধ হওয়ার জন্যে, যাতে করে আলু, রাজমা, ছোলা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন একটু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। টেস্টটা যাতে ব্যালেন্স হয় তার জন্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচ পরিমাণ। আবারও 1 চামচ পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। যেহেতু পেঁয়াজ আর রসুন কিছুই পড়েনি এর মধ্যে, এই জন্য ঘিটা দিলে খেতে বেশ ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের ছোলা আর রাজমা তরকারি। এইভাবে রেসিপিটা বানিয়ে দেখবেন, খুব সহজে আর চটজলদি এই রেসিপিটা বানানো যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।